অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যাবে কয়েকজন ছিনতাইকারী একজন মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে যেতে গেলে ঠিক তখনই আদিত্যর সামনে পড়ে যায়। আর ছিনতাইকারীগুলোকে আদিত্য বেধড়ক মারতে শুরু করে। সেখানে থাকা কনস্টেবল সবাই আদিত্যকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আদিত্য কোনোভাবেই কারো কথা না শুনে সিভিল ড্রেসে এভাবে লোকটাকে মারতে থাকে। ঠিক তখনই সেখানে আসে সুদীপা, এরপরে আদিত্যকে আটকে দেয়। এরপরে সুদীপা বলতে থাকে, আপনি যে এভাবে মারছেন আপনার তো কেস হয়ে যাবে, কারণ এখন আপনি সিভিল ড্রেসে আছেন, আর ওনাকে শাস্তি দিলে আপনি আপনার থানায় নিয়ে গিয়ে শাস্তি দিতে পারেন, কিন্তু এভাবে রাস্তায় জীবন নিয়ে শাস্তি দিতে পারেন না। তখন দেখা যায় আদিত্য সুদীপার কথা ভাবতে থাকে। এরপরে আদিত্যর মনে পড়ে ওই যে প্রফেসর রিতম বাসু, ওনার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপার উপরে আবার রেগে যায়। এরপরে আবার মারতে গেলে তখনই সুদীপা আটকে দেয়। এরপরে সেখানে থাকা কনস্টেবল এসে সুদীপাকে বলতে থাকে, মা তুমি ঠিক সময় এসেছিলে বলেই তো স্যারকে আটকানো গেল, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যেত। এরপরে দেখা যায় আদিত্যকে বলতে থাকে, স্যার এখন চলুন গাড়িতে করে আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিই। এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে, আপনারা চলে যান, কোনো সমস্যা হবে না, উনি আমার সঙ্গে টোটোতেই যাবে। তারপরে দেখা যায় কনস্টেবল বলতে থাকে, কি বলছেন এসব, স্যার আপনার সঙ্গে টোটোতে যাবে? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, হ্যাঁ কেন নয়। এরপরে দেখা যায় আদিত্য গিয়ে সুদীপার পাশে বসে। এরপরে সুদীপা টোটোর মধ্যে বলতে থাকে, কি ব্যাপার আপনি এভাবে লোকটাকে মারছিলেন কেন? এভাবে কি মারলেই কোনো কিছু সমাধান হয়? অনেক প্রশ্ন করলে ঠিক তখনই আদিত্য সেখান থেকে নেমে যায়। এরপরে দেখা যায় সুদীপা আটকাতে গেলে ঠিক তখনই আদিত্যর হাতে ধাক্কা লেগে সুদীপা পড়ে যেতে গেলেই আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় রাস্তাতে দাঁড়িয়ে থাকা সবাই এই সবটা দেখে ছিছি করতে থাকে। ওকে আশপাশকার লোকজন বলতে থাকে, আজকালকার ছেলে মেয়েদের কোনো লাজ লজ্জা নেই, আমাদের সময় আমরা কখনো স্বামী স্ত্রী ঘর থেকে বের হলে কথাই বলতাম না, আর এখনকার ছেলে মেয়েদের দেখো কোনো আক্কেল জ্ঞান আছে। এই সবটা দেখে ফেলে পরমা দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে যায় লাগেজপত্র নিয়ে। এরপরে রাস্তার মধ্যে সুদীপা ও আদিত্যকে এই অবস্থায় দেখে পরমা দাঁড়িয়ে যায়। এরপরে দেখা যায় পরমা মনে মনে ভাবতে থাকে, ওরা তো বেশ সুখেই আছে, তবে কেন আমি নিজের জীবনটা নষ্ট করব? আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। আদিত্য তো আমাকে ভুলে ভালোই আছে, সুদীপাকে নিয়ে ও তো বেশ সুখেই আছে। এরপরেই দেখা যায় পরমাকে দেখে আদিত্য ও সুদীপা দুজনেই সজাগ হয়ে যায়। এরপরে সুদীপা বলতে থাকে, কি হয়েছে, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? তখন আদিত্য বলতে থাকে, পরমা তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছ? কি ব্যাপার, তুমি কি বাড়ি থেকে চলে যাচ্ছ? তখন দেখা যায় পরমা বলতে থাকে, সেই কৈফিয়ত কি আমি তোমাদের দেব বলো? আমি যেখানে খুশি সেখানে যাই, এই কৈফিয়ত তো আমি তোমাদের কাউকে দেব না, তোমাকেও দেব না আর আদিত্যকেও দেব না, বুঝতে পেরেছো সুদীপা? তখন সুদীপা বলতে থাকে, প্লিজ পরমা এমন করো না, তুমি বাড়িতে ফিরে চলো, পরে বড় মার সঙ্গে কথা বলে তারপরে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তখন পরমা সুদীপাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরে আদিত্য বলতে থাকে, তুমি আমার ওয়াইফকে এভাবে ধাক্কা মারলে কেন, তোমার এ রাইট কে দিল? এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে, প্লিজ আপনারা এভাবে ঝগড়া করবেন না। এরপরে পরমা বলতে থাকে, আদিত্য তোমার সঙ্গে আমার 2 মিনিট কথা ছিল। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, তোমার কোনো রাইট নেই আমার হাজব্যান্ডের সঙ্গে আলাদাভাবে কথা বলার, তোমার যা বলার তুমি আমার সামনে বলো, আমি কিচ্ছু মাইন্ড করব না, তুমি যা খুশি তাই বলো, আমি কাউকে বলবো না। এরপরে দেখা যায় পরমা বলতে থাকে, কেন আমি আদিত্যর সঙ্গে কথা বললে তোমার কি? এরপরে আদিত্য প্রফেসরের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আদিত্য পরমাকে সায় দিতে শুরু করে। এরপরে পরমাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যায় আর বলতে থাকে, তুমি তো চাইছো যে আমরা দুজনে যেন একসঙ্গে মরে যাই, তাই না? তবে চলো, আমার জীবনের তো কোনো দামই নেই, সবার কাছে আমি অপরাধী, চলো দুজনে একসঙ্গে মরি। কিন্তু পরমা কোনোভাবেই রাজি হয় না, পরমা ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় আদিত্য
রাস্তার মধ্যে দিয়ে পরমাকে টানতে টানতে নিয়ে যায়। পিছু করতে থাকে সুদীপা। এরপরে হঠাৎ করে একটা গাড়ি এলে তখন পরমা আদিত্যকে গাড়ির সামনে ধাক্কা দিয়ে ধুয়ে নিচে পালিয়ে যায়। আর ঠিক তখনই সুদীপা এসে আদিত্যকে বাঁচিয়ে নেয়। এরপরে দেখা যায় অভ্র এসে পরমাকে বলতে থাকে, পরমা তুমি ঠিক আছো তো? তখন পরমা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অভ্র, আমি ঠিক আছি। এরপরে দেখা যায় মাটিতে লুটিয়ে পড়ার জন্য সুদীপা মাথায় প্রচণ্ড আঘাত পায়। এরপরে আদিত্য মনে মনে ভাবতে থাকে, পরমা যদি আমাকে এতটাই ভালোবাসতো তবে আমাকে এভাবে কেন ফেলে রেখে চলে গেল? আর এই মেয়েটা তো আমাকে ভালোই বাসে না। ও তো বলে যে আমি নাকি ওকে জোর করে বিয়ে করেছি, এই জন্যই ও আছে। তবে ও কেন নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে বাঁচালো? আমার তো আজকে যা খুশি তাই হয়ে যেতে পারতো, শুধুমাত্র সুদীপার কারণে আজকে আমি বেঁচে গেলাম। এরপরে দেখা যায় পরমা একা একা দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে, আমি এটা কি করলাম? আদিত্য তো আমাকে আরও ভুল বুঝবে। আমি আদিত্যকে এভাবে একটা বিপদের মুখে ফেলে দিয়ে নিজে পালিয়ে এলাম, আর সুদীপা নিঃস্বার্থভাবে আদিত্যকে বাঁচিয়ে নিল। ও যদি না আসতো তবে তো আজকে ছেলেটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। এদিকে দেখা যায় রূপা মা মা বলে চিৎকার করতে থাকে। ঠিক তখনই বড় মা এসে বলতে থাকে ওরা বাড়িতে নেই। তখন দেখা যায় ইন্দিরা বলতে থাকে, না দিদি, ওরা কেউ বাড়িতে নেই। ঠিক তখনই দেখা যায় চারজনে একসঙ্গে বাড়িতে ফিরলে তখন বড় মা বলতে থাকে, তোমরা কোথায় গিয়েছিলে? তখন অভ্র বলতে থাকে, আসলে মা পরমা একটু ও বাড়িতে যেতে চায়। তখন দেখা যায় বড় মা বলতে থাকে, ও এখন তো সবটা তোমরা নিজেরাই ডিসাইড করছো, আমাকে না জানিয়ে লাগেজপত্র নিয়ে রেডি হয়ে বেরো হয়ে গেছো, তবে আবার আমাকে জিজ্ঞানোর কি প্রয়োজন? এইদিকে দেখা যায় সুদীপা উপরে এসে ফ্রেশ হয়ে নিলে মাথা থেকে প্রচণ্ড রক্ত পড়তে থাকে। এরপরে আদিত্য এসে সুদীপার মাথায় ব্যান্ডেজ করে দিতে যাবে। ঠিক তখনই সুদীপা বলতে থাকে, আমাকে কারো দরদ দেখাতে হবে না, আমি কারো সেবা চাই না। তখন আদিত্য বলতে থাকে, আমি যেটা বলছি আপনি সেটাই করুন। এরপরে সুদীপা বলতে থাকে, তবে কেন আপনি এমনটা করলেন? আর আপনি কেনই বা পরমাকে এভাবে রাস্তার মধ্যে টানতে টানতে নিয়ে গেলেন বলুন তো আমাকে? আপনি কি চাইছেন, কি করতে চাইছেন? এদিকে দেখা যায় অভ্র পরমাকে নিয়ে পরমার বাবার বাড়িতে চলে আসে, আর বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলতে থাকে, পরমা এবার তুমি আসতে পারো। তখন পরমা বলতে থাকে, তুমি কি সত্যি আমাকে ছেড়ে যাচ্ছ? তখন দেখা যায় অভ্র বলতে থাকে, তুমি তো চেয়েছিলে পরমা যে তুমি সারা জীবন তোমার বাবার কাছেই থাকবে। আমি তো তোমাকে ভালো রাখতে পারবো না, তাই তুমি তোমার বাবার বাড়িতেই থাকবে। তুমি আজ থেকে এ বাড়িতেই থাকবে। তুমি আর কখনো আমার জীবনে প্রায়োরিটি পাবে না। তুমি যদি মনে করো যে ও বাড়িতে তুমি ফিরে গেলে যেতে পারো, কিন্তু তুমি আমার মনে যে জায়গাটুকু আমার মনে তোমার জন্য ছিল সে জায়গাটুকু আজকে সবটা ভেঙে গেল, আর তুমি কখনোই আমার মনে জায়গা করতে পারবে না। এদিকে দেখা যায় আদিত্য সুদীপার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন বড় মা সুদীপাকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে, আমাদের বাড়ির ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর তুমি এখনও বাড়িতে বসে আছো? আমাদের ছেলেটা কোথায়, তুমি খুঁজে এনে দাও। এরপরে সুদীপা বলতে থাকে, বড় মা আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আদিত্য স্যারকে আমি এ বাড়িতে ফিরে না আনতে পারি তবে আমিও এ বাড়িতে ফিরবো না। এই বলে সুদীপা বেরিয়ে যায়। এদিকে দেখা যায় সুদীপা পুলিশ স্টেশনে এলে তখন পুলিশ স্টেশনে থাকা কনস্টেবল বলতে থাকে, আসলে স্যার তো এখানে আসেনি, স্যার তো থানায় আসেনি। কেন, স্যারের কি হয়েছে? স্যার কি বাড়িতে নেই? তখন সুদীপা বলতে থাকে, না তো, আপনাদের স্যার তো এই তো থানার কথা বলেই এলো। কেন, উনি থানায় আসেনি? তখন দেখা যায় আরেকজন এসে বলতে থাকে, আসলে স্যার নর্থ বেঙ্গলে শিফট নিয়েছে, উনি একবারে ওখানে চলে গিয়েছে। এরপরে সুদীপা ফোর্স নিয়ে সেখানে গিয়ে দেখে রাস্তার মধ্যে আদিত্য শুয়ে আছে।